এবার যাদের কুরবানি হবে না, কুরবানি করার পরেও যাদের কুরবানি হবে না, কানটা খাড়া করে শুনে যাও ভাই, 3 শ্রেণীর মানুষের কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এদের মধ্যে 1 নাম্বার হলো হারামখোর। 1 নাম্বার কি ভাই? সবাই বলেন। ব্যাখ্যা করার দরকার নাই। যে লাইন দিয়ে হারাম খায়, লাইনের অভাব নাই। সুদি ব্যাংক সহ যত সমিতি টমিতি আছে, যেটা সুদি লেনদেন, এখানে যারা চাকরি করে, যারা এখান দিয়ে উপার্জন খায়, সবগুলা হারাম খায়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সবগুলা বিনা হিসাবে জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই যে যা কইলাম এখন 80%, 90% এটার সাথে জড়িত। ব্যবসায়ীদের মধ্যে 90%, 5%। আপনি এই সমস্ত নোংরা টাকা নেবেন না, তাও কবে নেন, মাল কম, একটু নেন, দোকানটা সাজা, নাহলে তো আপনার কাছে ক্রেতা আইসা পায় না। আছে না নাই? 2 নাম্বার, ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না যেই ব্যক্তি বেনামাজি আছে না নাই। নবী আমার জানা দেয়, মান তারাকাস সালাতাল আসর ফাকাদ হাবাতা আমালুহু। যেই ব্যক্তি আসর নামাজ ছেড়ে দিবে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো নিয়াতে ভেজাল। কুরবানি দিতেছি, মানুষ না দিলে কেমন হয়? বাড়ি একটা আছে, ব্যবসায়ী না দিলে কেমন হয়? ঢাকায় চাকরি করে বাড়ি গেছি, মানুষ আইব, না দিলে কেমন হয়? ছেলে মেয়ে অন্যের দিকে তাকায় থাকবে, না দিলে কেমন হয়? না রে ভাই না। আমার আল্লাহ জানায় দেয়, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আমার আল্লাহ তাদেরকে কেবল এই নির্দেশ প্রদান করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। একমাত্র ইবাদত হবে কার? কুরবানি হবে কার? নবী আমার জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নবী আমার বলেন, আমার আল্লাহ আমার সূরাতের দিকে তাকাবে না, আমার চেহারা সুন্দর না কালা, আমি দেখতে লম্বা না বেটে, আমি দেখতে হালকা না মোটা, আমার বংশ শিকদার মোল্লা না আমার বংশ অন্য কোন বংশ, এগুলো কিন্তু দেখবে না। কিন্তু দেখবে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ দেখবে আমার অন্তর। আল্লাহ কি দেখবে ভাই? জোরে জোরে বলেন না। এই জায়গায় যেটা আছে, এই জায়গায় খবর দিয়ে কতজন বলতে পারবো হালালের উপরে আছি? বলেন না। কতজন বলতে পারবো আজকে ফজরের নামাজ পড়েছি? বলেন না। কতজন বলতে পারবো একটা সপ্তাহ গিয়েছে, একটা মিথ্যা কথা বলি নেই? এখানে থাবা দিয়া কয়টা মানুষ বলতে পারবে? কয়টা মানুষ বলতে পারবে? কয়টা মানুষ বলতে পারবে? এজন্য বাজান, কুরবানির পশু তো অবশ্যই আমরা অনেকে করেছি বা আগামীতে করব। আগে এই জায়গাটারে ভালো মতো মেডিসিন দেন, এই জায়গাটায় মলমগুলা ভালো মতো লাগান। আরে বাজান, এত কথা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা না। অলপ যদি আপনার ভালো হয়ে যায়, আপনি নবীর সাহাবী বেলালের মতো দামি হয়ে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে অন্তর যদি ভালো হয়, আপনি নবীজির সাহাবী আবু বকরের মতো দামি হয়ে যাবেন। অন্তর যদি ভালো হয়, আপনি নবীর সাহাবী হযরতে সালমান ফারসির মতো দামি হয়ে যাবেন। এজন্য অন্তরটা ভালো করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাই সর্বনাশ!
গোটা দুনিয়াতে এই পরিমাণ বয়ান চলে। আজকে জুমার দিন আমাদের এই আশুলিয়াতে প্রায় 600 মসজিদে একসাথে বয়ান চলতেছে, কিন্তু এরপরে দেখেন বাংলাদেশের অবস্থা। ঘৃণা লাগে বলতে, আইয়ামে জাহিলিয়াত সেই যুগের চাইতেও এই যুগ আরো খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বলতেও লজ্জা হয়। আজকে একটা সপ্তাহের ভিতরে একজন নয়, দুইজন নয়, 5টা শিশু ধর্ষিতা হয়েছে। নাউজুবিল্লাহ। গত পরশুদিন একটা তো ঢাকা হয়েছে, গত কয়েকদিন আগে মিরপুরে, তারপরে আবার হয়েছে ঝিনাইদহ, এরপরে আবার হয়েছে চট্টগ্রামে। কি যে দুঃখ লাগতেছে, বড় কষ্ট হচ্ছে। না জানি আল্লাহ কোন সময় গজব দিয়ে শেষ করে দেবে। এই যে রামিসা মেয়েটা নির্মমভাবে হত্যা করেছে, তাও কি দূর থেকে লোক এসে হত্যা করেছে তা নয়, পাশাপাশি বাসায় ভাড়া। তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? মেয়েটাকে কি নির্মম ভাবে হত্যা করেছে। আরে আমি দেখার সাথে সাথে চোখে পানি চলে আসছে। মেয়েটার সাথে ওই লম্পটটা নষ্টামি করে, এরপরে সেই মেয়ের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেহটাকে খাটের নিচে ঢুকাইয়া আর ওই মেয়ের মাথাটারে বাথরুমের একটা বালতির মধ্যে চুবায়। কোনো মানুষ করতে পারে, হাইওয়ান জামানত এরকম করতে পারে না। আমি তো মনে করি সাথে সাথে ওই বেঈমানটাকে স্পষ্ট বিরাস্তার কর্তব্য ছিল, ঠিক কিনা বলো? আজকে বোঝার পর থেকে মরহুমা খালেদা জিয়ার শাসন দেখেছি, হাসিনার শাসন দেখলাম, ফখরুলের শাসন দেখছি, এরপরে ডক্টর ইউনূসের শাসন দেখলাম, এখন আবার তারেক জিয়ার শাসন। মুরব্বীরা 54 বছরের শাসন দেখেছেন। আচ্ছা বলেন তো, এই 54 বছরে আস্তে আস্তে করে জিনা বাড়ে না কমে? কথা বলেন। জানুয়ারি থেকে আজকে এই 5 মাস চলে, প্রায় 200-র অধিক শিশু ধর্ষিত হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? স্পষ্ট ঘোষণা, লেনিন কালমাসের আদর্শ, ওয়েস্টার্ন কালচারের আদর্শ দিয়ে, আইন দিয়ে আর যাই করা যায়, জিনা ব্যভিচার বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলো? জিনা ব্যভিচার বন্ধ যদি করতে হয় কিসের আইন লাগবে? সবাই বলেন, একসাথে বলেন। আগামীতে বাংলার জমিন যেন কোরআন অনুযায়ী চলি। কারা কারা চাই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সব হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন। আমরা কোরআনের পক্ষে স্লোগান দিব, তাই জীবন যাকার, জীবন যাকার। কোরআনের আইন হলো, বিবাহিত পুরুষ মহিলা জিনা করেছে, মাথা পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর দিয়ে শেষ করে দাও। আজকে যদি রামিসাকে যেই নরপিচাস, যেই নরপিচাস তাকে ধর্ষণ করেছে, আজকে যদি ওই নরপিচাস সোহেলকে সরারদি উদ্যানে বাংলাদেশের সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে চতুর্দিক দিয়ে বসাইয়া মাঝখানে জানোয়ারটাকে দাঁড় করায় যদি বিরাস ফায়ার করা হয়, আগামী দিনে আরেকটা বিরাস ফায়ার যদি করা হয়, পরের দিনে আরেকটা বিরাস ফায়ার যদি করা হয়, 3টা ধর্ষককে যদি কোরআনী আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়, আগামী পরশু থেকে রাত 3টায় নারীরা রাস্তায় বের হবে, কিন্তু ধর্ষণ হবে না, ঠিক কিনা বলো? এটাই হলো কোরআনের আইন। যদি বাস্তবায়ন হয়ে যায়, 3টার 2টার 5টা নাই, রাত্রে যখন বাহির হবে
কোনোদিন ধর্ষণ আর হবে না। কিন্তু যে সিস্টেমে, যেই ধারায় মানব রচিত আইন দিয়ে যে বিচার ব্যবস্থা, লেনজুন মার্খা ঘূর্ণিধরা এই বিচার ব্যবস্থাকে ভেঙে আগামী দিনে আমরা চাই বাংলার জমিনে কোন বিবাহিত আর বিবাহিতারা যদি জিনা করে তাদেরকে পাথর মেরে রজম মেরে ধ্বংস করে দিতে হবে। ঠিক কিনা বলো? কোরআনের আইন হত্যার পরিবর্তে হত্যা। চুরি করবে হাত কেটে দাও, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা আর বাইরে যাবে না। তাহলে আর কেউ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে কেউ ঘুষ খাবে না। দেশের অবস্থা তো বারোটা অবস্থা। বলেন আপনার আমাদের নিরাপত্তাটা কি? স্কুলে বাচ্চা পড়তে দেওয়া হয়েছে, স্কুলের প্রিন্সিপাল সে মেয়েদেরকে ডিস্টার্ব করে, শিক্ষকেরা ডিস্টার্ব করে। বহু মাদ্রাসা এমন আছে যে মাদ্রাসাগুলোর মধ্যে আদর্শ নাই, পর্দার কোনো বালাই নাই, সেখানেও এ ধরনের জিনিস চলছে। তাহলে আমরা ছেলে মেয়েগুলো কোথায় 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 কি করবো বল? মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে, এটা তো আর লাইন মাইন করতে পারতেছি না, মাথা মতো গরম হয়ে যাচ্ছে। এজন্য আমরা আজকে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আপনাদেরকে বলে দিতে চাই, রামিসার বাবার কান্নায় আমার দিল ভেঙে গেছে। আমার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে গড়িয়ে পড়েছে। একজন বাবা বলেছে, আমি আর আমার মেয়ের বিচার চাই না, কারণ এই ধতভাঙ্গা সমাজ আমার মেয়ের বিচার করতে পারবে না। আজকে মসজিদ থেকে বলতে চাই, একটা ধর্ষককে বিরাট ফায়ার করে হলেও বাংলাদেশের মুসলমান বিচার দেখতে চায়, বিচার দেখতে চায়। ঠিক কিনা বলো? আমরা বিচার বিচার আপনি চিন্তা করেন, রামিসার মানে যদি আপনার 2 বছরের মেয়েটা হইত, আপনার 5 বছরের মেয়েটা হইত, আপনার বোনটা যদি হইতো, আমার বোনটা যদি হইতো, পারতেন আপনি স্থির থাকতে? আমি স্থির থাকতে পারতাম? কোন অবস্থাতে সম্ভব ছিল। এজন্য যুবক ভাই কানটা খুলে শোনো, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরাও শোনো। আজকে তোমরা তো জিনা বেবিচারটারে একবারে বান্দাবাদ বানায় ফেলছো, কারণ মালিকের ভয় নাই। তোমরা মনে করছো মালিকের কবরে যাওয়া লাগবে না, তোমরা মনে করছো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না, এই জন্য তোমার আমার ভিতরে ভয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিল বাবা। আরে সাহাবায়ে কেরাম তাদের অন্তরের ভিতরে বড় ভয়। নবীর একজন সাহাবী, অনেক সাহাবা গুনাহ করে ফেলছে, কিন্তু সাথে সাথে তওবা করে নিজের জীবন থেকে গুনাহটারে মিটায় ফেলছে। নবীর একজন সাহাবী হযরত মাইক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে শয়তানের ধোঁকায় পইরা ব্যভিচার করে ফেলছে, জিনা করে ফেলছে। আমার নবীর কাছে যাবাই আয়েশা কয়, নবী আমার এই দেহটারে আমি নাপাক বানায় ফেলছি, আপনি পবিত্র বানায় দেন। নবীজির চেহারা ঘুরাইয়া বাম পাশে নিয়ে গেছে। আবার সাহাবী বাম পাশে গিয়া কয়, নবী গো আমারে পবিত্র করেন। নবীর চেহারা আবার ডান পাশে ঘোরায় ফেলছে। সাহাবী এবার ডাইকে ডাইকে বলে, নবী আমার তাড়াতাড়ি আমারে পবিত্র বানায় দেন। আপনি যদি পবিত্র না বানান, এই মুহূর্তে আজরাইল চলে আসলে আমি জাহান্নামী হয়ে যাব। নবী ডাক দিয়া কয়, মাইক আসলামী রে, আমার মন বলে তুমি জিনা করো নাই, মনে হয় কোন মহিলারে ধরছো, কোন মহিলারে চুমা দিছ। সাহাবী এবার চোখের পানিটা যাইরা দিয়া কয়, নবী গো আমি চুমা দেই রে, আমি ডাইরেক্ট জিনা করে ফেলেছি, আমি ধ্বংস হয়ে গেছি।
তাড়াতাড়ি আমার পবিত্র করে দেয়। আল্লাহর নবী সাহাবা একরামের ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমার মাইজ আসলামের তাড়াতাড়ি বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দাও। আরে মাজা পর্যন্ত বালির ভিতরে ঢুকে দেওয়ার পরে সবাই মাইজ আসলামের পাথর মারে। মাইজ আসলামীও কাঁদে